কমপক্ষে 10 জন হত্যা হয়েছে, আমি আপনাকে নাম বলে বলে বলতে পারবো, কিন্তু এদের পরিপূর্ণ বিচার হয় নাই। হত্যাকারী এখনো হেঁটে বেড়ায় বুক ফুলিয়ে, কারণ ও জানে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে, ওর টাকার জোর হলেও আমি বেঁচে যাব, এই ভয়ে সে খুন করতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যতদিকে যাক না কেন, যেখানেই যান না কেন, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। ওহে বান্দারা, যেদিকে যাও না কেন শান্তি পাবা না। আলা বিযিকরিল্লাহ, আমার আদেশ মেনে নাও, আমার কোরআন মেনে নাও, কোরআনের বিধান মেনে নাও, কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মেনে নাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করব। আল্লাহু আকবার। আল্লাহ বিযিকরিল্লাহ, এখানে জিকির অর্থ বিধান। তাতমাইন্নুল কুলুব, যে অন্তরের মধ্যে রবের বিধান মেনে চলার নীতি অবলম্বন করে চলে, ওই অন্তরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মজা আছে না নাই? যারা নামাজ আদায় করে দেখবেন ওর কাজ কাম হয়ে যাচ্ছে, শরীর ছটফট করবে, কোন দিকে যায় কোন দিকে না যায়, তার মানে আজান হয়েছে, নামাজ পড়া লাগবে। আর অনেক মানুষ দিনে 5 বার আজান শুনছে, নামাজ হলো কি হলো না ওর খেয়ালই নেই। এমনও মানুষ আছে আমি দেখেছি, ঈদের নামাজটাও পড়তে যায় না। আপনার এলাকায় নেই, আমার এলাকায় আছে, আছে। ঈদের নামাজও পড়তে যায় না। আমি আপনাকে ছোট করে বলছি না ভাই, ছোট করছি না, আমি কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে আমি কথা বলতে চাই না কখনো। মাঝে মাঝেই উদাহরণ আসে বলতে হয়। আমি জানি আপনারা কষ্ট পান, অনেক সময় আপনাদের বিরুদ্ধে চলে যায়। আল্লাহর কসম, আমি কথা বলি রবকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য আমি কথাগুলো বলি। আপনাকে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। আপনাকে কটাক্ষ করা, আপনাকে ছোট করা, আপনাকে অপমানিত করার এতটুকু ইচ্ছা আমার নাই। আল্লাহর কসম করে বলছেন। এবার তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করেন তো আপনারা? আমার ভিতরে এসব কিছু নাই, শুধু বোঝানোর কথা। এখন এক একজন মানুষের বোঝার সিস্টেমটা এক এক রকম হয়। কেউ রাগ দেখিয়ে বোঝায়, কেউ বা নরম গলায় বোঝায়, কেউ বা কখনো নরম আবার কখনো গরম। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অবস্থাতে, অবস্থান কাল পাত্র ভেদে একটা বিষয় আপনাকে আমাকে বোঝাতে হবে, কারণ আমাকে তো বোঝাইতে হবে নাকি? না বোঝালে তো হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে যে আয়াতটা নাজিল করেছেন, ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হবা না, বাবার বিরুদ্ধে গেলেও বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা?